হ্যাঁ হয়ে গেছে না। রেডি? আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রসুলুল্লাহ, আমার মাথার পাগড়ি দিয়ে আমি নিজে হাতে আমি তোমার কাফনের কাপড়টা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই খাদিজা নবীর মাথার পাগড়ি দিয়ে কাফনের কাপড়টা কেন করতে বললেন? কারণটা কবরের আযাবেরই ভয়। ও বিবি খাদিজা, আমার মাথার পাগড়ি দিয়ে তোমার কাফনের কাপড়টা কেন করতে বললেন? কারণটা কি আমাকে শোনাবেন? ওই সময় মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার মনে শত বিশ্বাস, আপনার কি আপনার কোনো পোশাক দিয়ে পৃথিবীর কোনো মুসলমানের যদি কাফনের কাপড় করে দেয়া হয়, আপনার শরীরের মাথার কাছে আপনার ঈশ্বর ঢোকা দিয়ে ওই ব্যক্তিটার আযাবের কবরটা মাপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু নবী জোরে বললেন, বলবেন। খাদিজা আমি নবী তাহলে আসি। ওই সময় মা খাদিজা বললেন, হুজুর আমি তো বলেছি দুটি দাবি রাখবো, একটা দাবি মেনে নিয়েছেন, আর একটা দাবি হলো আমি খাদিজার লাশটা কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যায়, মিনহা খালাকনাকুম অপিহা নুই দেখুন অমিনহা নুখরে দেখুম তারাতান নখরা, সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবেন, হুজুর আপনি যেন যাবেন না। আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে, হুজুর কি আপনি আমার দাবিটা মেনে নিয়েছেন? হুজুর আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, বিবি খাদিজা দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ তোমার জীবনের বিদায় দুটি দাবি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আজ যদি আমাদের মধ্যে কবরের ভয় থাকতো, মুসলমানের ভিতরে সুদ থাকতো না, জেনা বাগিচারি থাকতো না, মদ থাকতো না, গান থাকতো না। বাবারা ফুরফুরা শরীফের মুজাদ্দেদের জামান পীর আবু বাক্কার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে, প্রতানত খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা পীর মুজাদ্দেদ বালা মুসা রহমতুল্লাহ আলাইহে ফতুয়ার চতুর্থ খণ্ডের ভিতরে লিখে যায়, কোনো মুসলমান যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ খেলে সব থেকে নিম্ন দরজার গুনাহ হলো 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে তাতে আরও বেশি গুনাহ হয়। সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ হবে না। সুবহানাল্লাহ। মাফ হবে না বলে সুবহানাল্লাহ।